ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? তিনি কি বলেন তো? আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম, তিনি আমাদের জাতির পিতা। কিন্তু জাতির পিতা বিগত 15 বছর কাকে বানানো হয়েছিল? শেখ মুজিবুর রহমান যদি কবর থেকে উঠে আসতো, সর্বপ্রথম এই স্বৈরশাসক হাসিনার গলিতে দড়ি লাগাইতো, ওর গলা আগে দড়ি লাগাইতো। কারণ বেটি, তুই আমার মূর্তি তৈরি করে রাস্তা ঘাটে মোড়ে মোড়ে রেখেছিস, শিয়াল, শুকুর আর পাখি তার উপরে পেশাব করে দেয়। আমাকে এত নির্লজ্জভাবে অপমানের অংশীদার তুই করেছিস। এই জন্য করে ও কবর থেকে উঠে আসলো আর বিটির গলায় আগে দড়ি লাগাইতো। এরপরে যেই সমস্ত শয়তান নারীদেরকে নির্যাতিত করেছে, বাংলাদেশের এই 18 কোটি মুসলমানের বুকের উপরে চড়ে বসে রক্ত চুষে নিয়েছে, সেই সমস্ত জালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল শেখ মুজিবুর যুদ্ধ উঠে আসতো। কারণ আমরা দেখেছি 1971 সালে শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ শুনে গ্রামগঞ্জ, পল্লীগ্রাম, প্রত্যেকটি মানুষের শরীরের ভেতরে রক্তগুলো লাফিয়ে উঠেছিল। সেই শেখ মুজিবুর রহমানকে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার। এই কথাকে মিথ্যা? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম জাতির পিতা ইব্রাহিম মুজিবুর রহমানকে ঘোড়ার ডিম বানায়া জাতির সামনে প্লেস করেছিল। আমার ভাইরা, এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহর যাবেন। কোথায় যাবেন? বাবেলে যাবেন। বাবেলে যেতে হলে মিশরের উপর দিয়ে যেতে হয়। তদানীন্তন সময়ে মিশরের প্রধানমন্ত্রীর নাম ছিল ফেরাউন। কি নাম ছিল বলেন তো? এখন যেরকম ইতিপূর্বে 15টি বছর স্বৈর শাসক ফ্যাসিবাদ সরকার হাসিনা ক্ষমতায় ছিল, তার নাম শেখ হাসিনা, কিন্তু ক্ষমতায় থাকার কারণে তার নাম কি ছিল বলেন তো? প্রধানমন্ত্রী। ঠিক অনুরূপ ভাবে বিগত সময় 2-3 বারের সরকার বেগম খালেদা জিয়া তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ির ভিতরে আটকে রেখেছিল। কথা কোন ঠিক? 2 কোটি টাকা, 2 কোটি টাকা কোন না প্রধানমন্ত্রীর কাছে থাকে, একজন সাধারণ মানুষের কাছেও থাকে। সেই জায়গায় মাত্র 2 কোটি টাকার জন্য জনগণ থেকে 2-3 বারের প্রধানমন্ত্রী, যিনি আলেমদেরকে অত্যন্ত ভালোবাসেন, যিনি নম্র স্বভাবের একজন নেত্রী, সেই নেত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে। শুধু বিচ্ছিন্ন করে নাই, তার সেই আপনার ক্যান্টনমেন্ট বাড়ি থেকে জোরপূর্বক করে বের করে দিয়েছিল। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, ওই বেগম খালেদা জিয়া আজকে দেশে আছে, আর এই স্বৈরশাসক নির্লজ্জভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। কোন দেশ থেকে তাকে আশ্রয় দেয় নাই, কোন দেশ থেকে আশ্রয় দেয় নাই। তার বন্ধু যার খাদেমগিরি করেছে, যার দাসীগিরি করেছে, সেই ভারত এখন তাকে রেখে দিয়েছে। ঠিক কিনা? স্বামী স্ত্রী, ও তো বলেইছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহরে যাবেন। বাবেল শহরে যেতে হলে মিশরের উপর দিয়ে যেতে হয়। এই মিশরের তদানীন্তন সময়ে যারাই ক্ষমতায় আসতো তাদের নাম ছিল ফেরাউন। এই ফেরাউন আর মুসার জামানার ফেরাউন এক নয়। এই ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার কারণে তার নাম হয় ফেরাউন। আমার ভাইরা, এই ফেরাউনের একটা কুঅভ্যাস ছিল, ওই মিশরের ভেতরে যত সুন্দরী নারী থাকবে সে তাকে তার দেহভোগ করবে। এজন্য করে তার সমস্ত প্রহরীদেরকে, সমস্ত সেনাবাহিনীদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে, আমার এই মিশরের রাজ্যের উপর দিয়ে যদি কোনো মানুষ যায় এবং তাদের সাথে যদি কোনো সুন্দরী রমণী থাকে, তাহলে তাদেরকে ধরে নিয়ে আসবে আমার কাছে। আর ওই মিশরের উপর দিয়ে যেতে হলে বারে ট্যাক্স দিতে হয়। যেরকম করে আমরা যদি কোনো দেশের উপর দিয়ে হজ করতে যাই বা কোনো দেশের উপর দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাই, তাহলে ওই দেশকে আমাদের ট্যাক্স দিতে হবে। আমরা প্লেন ব্যবহার করি অথবা
জাহাজ ব্যবহার করি অথবা গাড়ি যেটাই ব্যবহার করি না কেন, একটা দেশের উপর দিয়ে আরেকটা দেশে যেতে হলে আমাদের ট্যাক্স দিতে হয়, এটা দেশের নিয়ম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমার স্ত্রী সারা অত্যন্ত সুন্দরী, আমি যদি তাকে নিয়ে মিশরের উপর দিয়ে যাই তাহলে তো ফেরাউন শাসক গোষ্ঠী আমাকে ধরে ফেলবে এবং আমার স্ত্রীকে অপমানিত করবে, তার দেহভোগ করবে। এজন্য করে সুন্দর করে একটা কাঠ বানায়া একটা বাক্স তৈরি করে সেই বাক্স করে নিয়ে তিনি চলতে লাগলেন। যখন গেটে যখন পৌঁছে গেল, মিশরের গেটে যখন পৌঁছে গেল, মিশরের গেটে পৌঁছার সাথে সাথে ওখানকার প্রহরীরা তারা বাণিজ্যিক কাফেলা মনে করে তাদের সামনে আসলো এবং বলতে লাগলো, আপনারা কই যাবেন? বলে মিশরের উপর দিয়ে আমরা বাবেল শহরে যাব। বলে এই দিক দিয়ে যেতে হলে পরে আমাদের ট্যাক্স দিতে হবে। বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কত ট্যাক্স দিতে হবে? বলে আপনাদের যে মালামাল রয়েছে এই মালামাল অনুযায়ী আমাদেরকে ট্যাক্স দিতে হবে। বলে ঠিক আছে, তুমি নিয়ে নাও, আমার এই জিনিসপাতি আছে। বলে না, আমি এগুলো চেক না করা পর্যন্ত ছেড়ে দিব না। তিনি তো হতভম্ব হয়ে গেলেন, কারণ চেক করলে পারে তার স্ত্রী ধরা খাবে, ঠিক কিনা কোন? এজন্য করে তিনি বললেন, তোমরা যে ট্যাক্সটা চাবে তার চাইতে দ্বিগুণ ট্যাক্স আমি দিব। বলে না, আমরা চেক করব আগে। চেক করতে গিয়ে তিনি দেখতে পেলেন, অর্থাৎ প্রহরীরা দেখতে পেল খুব সুন্দরী সুদর্শনী একজন রমণী। বললে, এটা কে? বলে আমার স্ত্রী। বলে একে নিয়ে এখন আমরা ফেরাউনের কাছে যাব, আমাদের বাদশার নিয়ম। বলে ঠিক আছে, চলো। তাকে ধরে নিয়ে যাওয়া হলো। বাদশা দেখে তো খুশি বাকবাকুম, কারণ তার অভ্যাসই হচ্ছে নারীকে নষ্ট করা। এবার বাদশা বলল, ফেরাউন বলল, ইব্রাহিমকে নিয়ে বন্দী করে রাখো। আর দাসীদেরকে বলল, এই মেয়েকে সুন্দর করে সাজায় আমার কামরার ভেতরে নিয়ে এসো, আমার রুমে নিয়ে এসো। তাই করা হলো। এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই ফেরাউন কুপ্রস্তাব নিয়ে যাচ্ছে, কুপ্রস্তাব নিয়ে যখন গেল, বলছে, ওগো রমণী, তুমি প্রস্তুতি নাও, আমি তোমার সাথে দেহভোগ করব, মিলন করব। বলে দেখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, আমি তার স্ত্রী, আমার সাথে এই ধরনের কোন আচরণ করো না, করলে পারে আল্লাহ সহ্য করবেন না, তোমাকে কিন্তু অবশ্যই পতনের মুখে ফেলে দিবেন। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে কয়েদখানায় বন্দী করে রেখেছে, আমাদের স্ত্রীকে যদি কেউ ধরে নিয়ে যায় আর এই নিয়ম যদি থাকে যে ধরে নিয়ে গেছে মানে ধর্ষণ করছে, তাহলে আমাদের ভেতরে কষ্ট হবে কিনা, যে না জানি কি করতেছে, না জানি কি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ভিতরে যেন, নবীর মনের ভিতরে যেন এই ধরনের কোন অবস্থা সৃষ্টি না হয়, এই জন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাইভ চালু করে দাও। জিবরাইলকে বলেন, জিবরাইল চলে যাও, ওখানে গিয়ে লাইভ চালু করে দাও। লাইভ চালু করে বলেন, বুঝেন? আপনার ছেলে আছে আমেরিকা, আপনি আছেন বাংলাদেশে কাথন গ্রামে, আপনি এখন দেখতে পাচ্ছেন আমার ছেলে কথা বলতেছে, খাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক কিনা? ওটাকে লাইভ বলো। ফেসবুকে, মেসেঞ্জারে এবং ইমুতে সুস্পষ্ট দেখা যায় না বাচ্চাদেরকে, সন্তানকে দেখা যায়। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইভ সেট করলেন, ভিডিও প্লেস করে দিলেন। ওইদিকে সারা আলাইহিস সালামের সাথে ওই ফেরাউন যে ব্যবহার করছে সেটা সেই স্পষ্ট দেখতে পাচ্ছে এখান থেকে। এখন বলতে পারেন, হুজুর এটা কোন ধরনের কথা? লাইভ সেট আল্লাহ তাআলা কেমনে করবেন? দেখেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন, আমি যে ওয়াদা দিয়েছিলাম তাকে তোমরা পেয়েছো? সকলেই বলবে হ্যাঁ। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটা লাইভ করবেন। কি লাইভ? দেখেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। শুধু তাই নয়, তারা কথা পর্যন্ত বলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ভিতরে বলছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। ওইখানে লাইভ সেট করে
জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, কোথায় আছে জান্নাত আর কোথায় আছে জাহান্নাম সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু দেখা যাচ্ছে আমি যেরকম আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, হুবহু এরকম করে দেখা যাবে, কথা বলতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ওগো তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে নাফরমানি করলে পারে, অন্যায় করলে পারে, যেই সাজা ভোগ করতে হবে, যে ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটা কি তোমরা পেয়েছো? আর আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন ভালো কাজ করলে পারে, ভালো কাজ করলে পারে, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক চললে পারে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এবং জান্নাতের মধ্যে ভালো কাজ, ভালো খাবার দিবেন, ভালো কিছু থাকতে দিবেন। এইটা আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা পূরণ করেছেন, তোমাদের সাথেও কি সেটা করেছে নাকি? তখন ওরা বলবে হ্যাঁ, ক্বালু নাআম, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সাথেও সেটা করেছে। আপনারা জান্নাতে শান্তিতে আছেন, আমরা জাহান্নামে অশান্তিতে আছি, এটা আল্লাহ তাআলা করেছেন। তারা তখন বলবে যে ভাই, বোন, স্ত্রী, সন্তান, তোমরা যে খাবারটা খাও সেই খাবারের ছিটা ফোঁটা একটু আমাদের দিকে নিক্ষেপ করো। আচ্ছা আপনার ছেলে আমেরিকায় আপেল খাচ্ছে, ওখান থেকে ফেলায় দিলে আপনি পাবেন? সম্ভব? ঠিক অনুরূপ ভাবে জান্নাতীরা বলবে হারামাল্লাহু, আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছে, এটা তোমাদের জন্য নয়, তোমরা জাহান্নামে থাকো। সেইখানে আল্লাহ তাআলা ইলাইফ করবেন। কুরআনুল কারীমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে কি করতেছে, কি হচ্ছে, এইটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব স্পষ্ট দেখতে পাচ্ছেন। লম্বা দিকে না যাই, সংক্ষিপ্ত করে বলি। এবার ওই ফেরাউন সারা আলাইহিস সালামের কাছে গিয়েছেন তাকে নষ্ট করার জন্য। এমত অবস্থায় তার দুই পা মাটির মধ্যে দেবে গেছে। যখন দেবে গেছে তার ভিতরে একটা ভয় এসে গেছে, কিন্তু মানুষের কাছে এতদিন গেলাম, কোনোদিন পা ডাবে না, হাত পা কাঁপে না, শরীর থাকে শক্তি সবল, আর এই মহিলার কাছে যাওয়ার সাথে সাথে আমার এরকম পরিস্থিতি হলো কেন? তখন বলছে নিশ্চয় তুমি জাদু করি। বলে না, আমি জাদু করি নয়, আমি তোমাকে জাদু করি নাই। আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একজন নবী, আমি তার স্ত্রী, আমাকে তুমি নষ্ট করতে পারবা না। বলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ফিরে চলে যাবো এবং তোমার স্বামীকে ছেড়ে দেব। তখন উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, সাথে সাথে তার পা উঠে গেছে। কিন্তু শয়তান তো সহজে তো হার মানবে না, আবার তার দিকে যাওয়া শুরু করেছে। তখন পুরো শরীর তার অবশ হয়ে গেছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে। তিনি আবার দোয়া করলেন, বলছেন এবার সত্যিকার অর্থেই আমি আর তোমার গায়ে হাত দিব না, আমি তোমাকে টাচ করব না, আমি তোমাকে এবং তোমার স্বামীকে ছেড়ে দিব। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি দয়া করে তাকে ভালো করে দেন। সুস্থ হয়ে গেল। শয়তান আবার তার দিকে অগ্রসর হয়েছে। এমত অবস্থায় তার পুরো দুই চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার সাথে সাথে পৃথিবীতে সবচাইতে দামি আপনার অঙ্গ কোনটি বলতে পারবেন? চোখ। কেন? আপনি যদি এক পা না থাকে আপনি ঠেঙ্গুয়া দিয়ে হাঁটতে পারবেন, ঠিক কিনা? দুই পা না থাকলেও আপনি চলতে পারবেন, উঠতে বসতে পারবেন, ঠিক কিনা? হাত না থাকলে আপনি চলতে পারবেন। চোখই যদি না থাকে তাহলে আপনার সব শেষ। চোখ কি জিনিস? একজন লোক রাস্তাতে হেঁটে যাচ্ছে, একজন লোক রাস্তাতে হেঁটে যাচ্ছে, সামনে দেখে একটা আপেল গাছ। কি গাছ? আপেল গাছ। চোখ দিয়ে সে দেখছে আপেল গাছটা। দেখার পরে পা দিয়ে এগিয়ে গেছে। পা দিয়ে এগিয়ে যাওয়ার পরে হাত দিয়ে আপেলটি পেরেছে। পারার পরে তিনি দাঁত দিয়ে চিবাইছে, জিহ্বা দিয়ে নাড়াচাড়া করছে, গলার ভেতর দিয়ে ঢুকাইছে। এরপরে পেটের ভেতরে গেছে, তার পেটটা ভরে গেছে। এমত অবস্থায় বাগানের মালিক চলে এসেছে। আসার পরে দেখে আমার গাছের ফল ছিঁড়ে সে খেয়েছে। এবার পাশে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে পিঠ যাইতে কোষায় বাড়ি, পিঠ বাঁকা হয়ে গেছে। ও পিঠ এখন বলতেছে আল্লাহ বুঝলাম না কাহিনী। অপরাধ করলো হাত পা মুখ চোখ কান, মার খাওয়ালাম আমি। আচ্ছা এখানে পিঠের কোনো কিছু ছিল? পিঠ কি কোনো কিছু করছে? তার মার কোথায় গেছে কন্ত? আল্লাহ কয় ওর চোখের দিকে তাকা। আল্লাহ কি কয়? এর চোখের দিকে তাকা। ওর চোখের দিকে তাকানোর পরে দেখে ওর চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে, কারণ মার জোরে হসে লাগছে।
এই কথার অর্থ হলো অপরাধ সর্বপ্রথম কে করেছিল? কথা কয় না রে, কে করছিল? এই চোখ কিন্তু সর্বপ্রথম অপরাধ করেছে, এরপরে কিন্তু মাথা ডিসিশন দিয়েছে, তারপরে পা হেঁটে গেছে। এজন্য চোখ হচ্ছে চোখ এমন একটি অঙ্গ যা আপনার যদি না থাকে তাহলে আপনার পুরো বডিটাই অচল হয়ে যাবে। এবার সারা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ফেরাউনের চোখ অন্ধ হয়ে গেল, তিনি পবিত্র থেকে গেলেন। এবার সারা কি বলতেছে? ফেরাউন বলতেছে, মাজি সত্যিকার অর্থেই তওবা করছি আল্লাহর হস্তে, আমাকে দয়া করে এবার ক্ষমা করে দেন, আমি আর আপনার সতীত্ব নষ্ট করব না। যেরকম সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, সত্যিকার অর্থেই সে আর তার দিকে হাত বাড়ালো না। তিনি গেলেন, গিয়ে ইব্রাহিমকে ডাকলেন। ইব্রাহিমকে ডাকার পরে বলছে, গো আল্লাহর নবী ইব্রাহিম, আমি তোমার স্ত্রীর প্রতি খুশি হয়েছি, আমি তোমার স্ত্রীকে নষ্ট করিনি, যাও নিয়ে যাও। আর সাথে আমার একটা দাসী আছে, তাকে আমি ছোট্টবেলা থেকে লালন পালন করছি, অত্যন্ত সুদর্শনী, তার নাম হলো হাজেরা আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। তুমি তাকে নিয়ে যাও। এখন স্বামীর সাথে যখন কথা হচ্ছে, সারা আলাইহিস সালাম মনের ভেতরে কষ্ট। কেন কষ্ট? স্বামী হয়তোবা মনের ভেতরে সন্দেহ পোষণ করে আছে যে ফেরাউন তাকে নষ্ট করেছে, এটা হওয়াটাই স্বাভাবিক। এখন একবার মুখের দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায়, মানে আচমকা অবস্থায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই অবস্থা বুঝতে পারলেন। বলছেন, স্ত্রী, আমি তোমার মনোভাব বুঝতে পেরেছি, তুমি যেটা চিন্তা করেছো ওইটা আমি কল্পনা করি নাই। কারণটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরাউন তোমাকে নিয়ে তার কামরার ভিতরে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই অবস্থা এবং ফেরাউনের অবস্থা আমার চোখের সামনে ভিডিও আকারে তুলে ধরেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমি সব সেখানে দেখেছি, শুধু দেখি নাই, আমি শুনেওছি তোমরা কি কথা বলেছিলে সেখানে। আল্লাহু আকবার। আমার মূল কথা হলো এই যে এই জায়গাতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাসী ছিল ফেরাউনের, তাকে হাদিয়া দিল। এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে একজন সন্তানের জন্ম হয়েছিল। সেই সন্তানের নাম কি জানেন আপনারা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মক্কার বর্তমান সময়ে কাবা যেখানে, ওই জায়গায় যখন রেখে চলে যাচ্ছিলেন, কত কষ্ট। বুড়ো বয়সে একটা সন্তান পাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই বয়সে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির মধ্যে তাকে মরুবাস দেওয়ার জন্য পাঠায় দিয়েছেন। তাহলে মনের ভেতরে কত কষ্ট। এমন একটি জায়গায় পাঠানো হচ্ছে যেই জায়গায় না আছে কোনো পানি, না আছে কোনো খাবার, আর না আছে কোনো রকালয়, না আছে কোনো মানুষজন, অথচ সেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেখে যেতে বলতেছেন। তিনি রেখেও চলে গেলেন। এরপর সময় যখন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির দেওয়ার কথাও বললেন। এটা আমার আপনাদের বলার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই কাবা ঘর নির্মাণ করছিলেন, আল্লাহ তাআলা অর্ডার করলেন, ওই ইব্রাহিম যাও, তুমি আবার মক্কাতে চলে যাও, তোমার সন্তান বড় হয়ে গিয়েছে ইসমাইল, ওখানে যাও এবং কাবা ঘর তৈরি করো। এই কাবা ঘর তৈরি করো যাতে করে পৃথিবীর সমস্ত মানুষ সেখানে এসে নামাজ আদায় করতে পারে, মিলন হতে পারে। যেরকম সুবহানাল্লাহ। সেইখানে আসলেন। আসার পরে তিনি কাবা ঘর, একটা কথা মনে রাখবেন, আমি এখানে বলে নিলাম যে লাইভ হওয়া যেটা ভিডিও, যেটা আজকে ইমো, ফেসবুকে, তারপরে আপনার মেসেঞ্জার যেটা হয়, সেটা সর্বপ্রথম কোথায় হলো? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হলো না সর্বপ্রথম? এবার লিফট আসতেছে, দেখেন আজকে আমরা লিফট দেখতে পাই। 20 তলা 30 তলায় উঠতে গেলে আমরা লিফট ব্যবহার করি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে লিফট নামক পাথর পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে কাবার আজকে যে চত্বরটা আমরা দেখতে পাই, এই কাবার ওয়ালের তিনি ওয়াল স্থাপন করতেছিলেন। হাতের নাগালের উপরে যখন চলে গেল, হাতের নাগালের বাইরে যখন চলে গেল, তিনি আর সেখানে গাঁথতে পারেন না। আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে তিনি পাথর পাঠিয়ে দিলেন। ওই পাথরে যখন তিনি উঠতেন, তখন পাথর উপর দিকে উঠে চলে যেত অটোমেটিকলি লিফটের মতো। আবার যখন নিচে নামার প্রয়োজন হতো, অটোমেটিকলি লিফটের মতো নিচে নেমে যেত। যেরকম সুবহানাল্লাহ। তাহলে লিফটের অবস্থা এখান থেকে শুরু হলো।
এটা হচ্ছে ইলেকট্রনিক, আর ওটা আল্লাহর কুদরতি, যেরকম সুবহানাল্লাহ। এই সময় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় দোয়া করলেন, রব্বুল আলামিন তাদের বংশধরের মধ্য থেকে, অর্থাৎ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সেখানে কাজ করতেছেন, তাদের বংশের মধ্য থেকে এমন একজন নবী এবং রাসূল পাঠিয়ে দেন, যিনি আপনার বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, যিনি হিকমতের সাথে মানুষদেরকে বুঝাবে এবং তোমার আয়াত তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবে। সেই রকম একজন রাসূল আপনি পাঠিয়ে দেন, যেরকম সুবহানাল্লাহ। সেই দোয়ার ফসল হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমাদের কলিজা। এই কলিজায় যদি কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আর হিন্দু যদি কোনো কথা বলে, এই কলিজা নিয়ে যদি টানাটানি করে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। বিগত সময় নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, তারা তাদের অবস্থাটা বুঝতে পেরেছে। ফ্রান্সের সেই কুখ্যাত শয়তান আগুনের মধ্যে পুড়ে মরছে না, দেখছেন এই ভিডিও? ওরে বাঁচানোর জন্য চেষ্টাও পর্যন্ত করা হচ্ছে, কিন্তু বাঁচাতে পারতেছে না, কার্গো গাড়ির মধ্যে আগুন লেগে সে মরছে। সুতরাং নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর এই জমিনেই তার ফয়সালা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।